এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো পিয়াসরকার চ্যানেলে তোমাদের সবাইকে জানা অনেক অনেক ওয়েলকাম আর নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে আর এখন বাজে প্রায় 7টা। আর এত তাড়াতাড়ি স্নানটা কেন হয়েছে তোমরা কি জানো? তোমরা নিশ্চয়ই জানো না। তো চলো তোমাদেরকে বলে দিই, আজকে হচ্ছে আমার বাড়ির লোকনাথ পুজো। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো স্কিপ না করে দেখতে থাকো আর কতটা কি করেছি আর কি কি করব সেগুলো দেখাবো। তো চলো এখন কি কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের সকালের প্রধান কাজ ছিল বাসনগুলো ধুয়ে মেজে একবারে রেডি করে নেওয়া, কেননা ঠাকুরমশাই আমাদেরকে দিয়েছিল এবারে অনেকটা শর্ট টাইম, বলেছিল যে 11টা 11:30টায় আসবে, 12:30 একটার মধ্যে পুজো কমপ্লিট করতে হবে। আর আমাদের ভোগ রান্নাটা যেহেতু অনেকটা তাড়াতাড়ি করতে হবে, তাই তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া হয়েছিল। আর এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ, এই সিংহাসনটা আমরা সকালে একদমই সাজাইনি। সিংহাসন সাজানোর কাজটা আমরা একবারে রাতেই কমপ্লিট করে রেখেছিলাম, কারণ এই ছোট ছোট কাজগুলো করতে অনেকটা সময়ও চলে যাবে আর এই কাজগুলো করতে অনেকটা ধৈর্যেরও প্রয়োজন। সকালবেলা থেকে যেহেতু আমাদের অনেক কাজ পড়েছিল, তাই আমরা রাতেই কমপ্লিট করে রেখেছিল। আর মা এদিকে বাসন মেজে সব স্নান টান করে ঠাকুরের সবজি সমস্ত কিছু আমানি করছে। আর এইদিকে দেখো ঠাকুরের সমস্ত জিনিস পড়ে রয়েছে। আর নিরামিষের গ্যাসটা এখানে সবেমাত্র লাগানো হয়েছে। আমি যেহেতু রেগুলেটর নামাতে পারি না, তার ভয় লাগে, তাই আমার তস্যই ছিল না বলে আমি একবারে নিরামিষ ইন্ডাকশানে ঠাকুরের চাটনিটা প্রথমে বসিয়ে দিয়েছি। আর মা এসে গ্যাসটা ঠিক করে দেওয়ার পরে এখানে মাছ ভাজার জন্য যেসব সবজিগুলো আমানি করে দিয়েছিল সেগুলো আমি একে একে সমস্তটা ভেজে নিয়েছিলাম। কারণ হচ্ছে আমাদের অনেকটা তাড়াতাড়ি রান্নাটা নামাতে হবে। ঠাকুরমশাই আসার আগে খিচুড়ি পাঁচ তরকারি ভোগে যা যা আছে সেগুলো তো অর্ধেকটা তো নামানো তো অনেকটাই জরুরি, কেননা ভোগ ছাড়া পুজো দেওয়া হবে না। আর এখানে আমার সবথেকে বেশি টেনশন হচ্ছিল, এখানে যে পাঁচ তরকারিটার পরিমাণটা দেখছো অনেকটা, আর খিচুড়িটার পরিমাণটাও ছিল অনেকটা। আর এইদিকে আমাদের নিরামিষের গ্যাসটা একমাত্র ঠাকুরের নিরামিষ রান্না হলে নামানো হয়, তো গ্যাসটা অনেক দিন পর নামানোর পর দেখছি আলোটা একদমই কম ছিল, একদম কম বলতে অনেকটাই কম। তো আমার আরও বেশি টেনশন লাগছিল, তার জন্য আমি চাটনিটা নেমে গেলে এখানে আবার দুধটা বসিয়ে দিই। আর এখানে গোবিন্দভোগ চালটা আমি একটু ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে ঘিটা মাখিয়ে নিয়েছিলাম। তো তোমরা চাইলে ভিজানো কাজু কিশমিশটা এর সাথে দিতে পারো, তো আমি দিইনি, আমি ওটা আলাদা করেই দিয়েছিলাম। আর এখানে একদম রেডি হয়ে গেলে পায়েসের মধ্যে চাল কাজু কিশমিশ সমস্তটা একসাথে দিয়ে আমি ইন্ডাকশনটা কমিয়ে দিয়ে আমি একটু আসলাম নিচের দিকে দেখতে ঠাকুর ঘরটা। আর এখানে দেখো ঠাকুর ঘরে এই দিকটা আমার দিদি সমস্তটা জোগাড় করেছে। এখানে ঠাকুরের অভিষেক করিয়ে ঠাকুরকে মালা পরিয়েছে। তো যেহেতু আমি উপরের দিকে ছিলাম আর রান্নার ওদিকে ছিলাম, তাই আর ঠাকুরের অভিষেকটা আমি দেখাতে পারিনি। তো কেমন কি জোগাড় জানতে হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর দিদি ফলের এইদিকে ঠাকুরের এই দিকটা সমস্ত সামলাচ্ছিল, আমি আর মা ছিলাম রান্নার ওদিকে। আর এই থালাগুলো আমি দিদিকে জোগাড় করে দিয়েছি বলে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। থালাগুলো দেখতে কেমন হয়েছে সেটাও বলবে। আর ওর খুব স্পিডে কাজ করে। আর দেখো কত সুন্দর করে ফল আমানি করেছে, কত সুন্দর করে গুছিয়েছে, থালাগুলো খুব সুন্দর করেও করেছিল। আর আমরা ওদিকে ছিলাম, তার জন্য ওর এইদিকে আমরা অতটা আসতেও পারিনি। তো আমাদের ভোগ রান্না অর্ধেক কমপ্লিট হতে হতেই দেখি ঠাকুরমশাই চলে এসছে। এসেই আগে শিবের অভিষেক আরম্ভ করেছে, কেননা শিবের আর একটা রূপ হচ্ছে বাবা লোকনাথ, আর আগে শিবের পুজো হবে, তারপরে বাবা লোকনাথের পুজো হবে। আর আমি এদিকে ঠাকুরের যে ভোগের যে মেন পারসের থালাটা সেটা আমি সাজাচ্ছিলাম, আর এখানে শিবের অভিষেকটা দেখছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ সমস্তটা গোছানো হয়ে গেছে, একটু অল্প কাজই বাকি ছিল, লাস্টে একটু জাস্ট সমস্ত কিছু হয়ে গেছে, জাস্ট অল্প একটু কাজই বাকি ছিল, সেরকম অতটা কিছু বাকি ছিল না। ঠাকুরমশাই আসার আগেই আমরা সমস্তটা করে ফেলেছি, ভাবতেই পারিনি যে করতে পারবো। তো ভগবানের নিষ্ঠা ছাড়া, ভগবানের আশীর্বাদ ছাড়া, আর মনের নিষ্ঠা আর ভগবানের আশীর্বাদ ছাড়া সত্যি এসব কাজ করা একদম অবিশ্বাস্য। আর ভাবছিলাম আমি কি করে কমপ্লিট করব। তো যাই হোক হয়ে গেছে। তো শিবের স্নান করানোর পর এখানে হচ্ছে নারায়ণের অভিষেক। ভগবানের কৃপা ছাড়া জানো তো কোনো কিছুই করা সম্ভব না, একটা গাছের পাতায় নড়ে না, আর আমরা তো সামান্য মানুষ, তো সে চেয়েছে বলে আমরা করে দিতে পেরেছি। তো আমি এখানে বসে বসে আরও ঠাকুরের যেই ভোগে আরও যেগুলো নিবেদন করা হবে সেগুলো আমি গোছাচ্ছিলাম। এখানে চাটনিটা দেওয়া হয়নি, তো আমি এখানে চাটনিটা আবার পরে বাটি নিয়ে এখানে সাজাচ্ছিলাম। আর এখানে দেখলাম পদ্মটা হাফ ফোটানো আছে আর হাফ ভালো করে ফোটানো নেই, তার জন্য ভোগটা রেডি করে আবার এখানে পদ্মটা ফোটালাম।
তো পদ্মটা হচ্ছে বাবাকে অর্পণ করা হবে। আর এখানে দেখো ভোগের থালাটা একদম কমপ্লিট, একটা জিনিসই নেই, সেটা হচ্ছে লুচিটাই আমাদের করা হয়নি, তো সেটাও হয়ে যাবে। আর এই যে আমাদের বাবা লোকনাথ, তো বাবা লোকনাথের মূল মন্ত্র হচ্ছে রণে বনে জলে জঙ্গলে যে যেখানে বিপদে পড়বে তাকে স্মরণ নিলে বাবা তাদের রক্ষা করে। তো বাবার কাছে এটাই প্রার্থনা করব, জগতের সকলের যেন মঙ্গল করে। আর রণে বনে জলে জঙ্গলে যে যখনই যেখানে বিপদে পড়ুক না কেন বাবা যেন তাদেরকে রক্ষা করে, ভালো রাখে, সকলকে সুস্থ রাখে আর সকলের মঙ্গল করে। তো বাবার পুজো হয়ে যাওয়ার পর এখানে আরম্ভ হলো আরতি। তো আরতি হচ্ছিল। আর এইটা তো বাবা লোকনাথের তিরোভাব উৎসব, তাই বেশি জাঁকজমক করা উচিত নয়, তো আমাদের যেইটুকু সাধ্যমতো সেইটুকুই করেছি। আর এই পুজোটা, লোকনাথ হচ্ছে আমাদের একদম নিত্য গৃহের দেবতা। তো আরতি শেষে আরম্ভ হলো লোকনাথ বাবার পাঁচালি পড়া। রাম দেখিবে আসে জ্যোতির্ময় দিব্য শিশু দেবী মাতৃ করে দেব শিশু বলি রাম আবিরন্তরে একদৃষ্ট দেখি রাম পুত্র মুখখানি সামান্য শিশু ভাবে মনে মনে পূর্ব কথা। তো পাঁচালি পড়া শেষ হয়ে গেলে এখন পুজোটা একবারেই কমপ্লিট হয়ে গেছে শান্তির জল দিয়ে। তো এখন নারায়ণকে নিয়ে চলে যাচ্ছে। আর এই দেখো নারায়ণ শিলাটা কতটা সুন্দর, আমরা তো ছুতে পারবো না। বাবা হচ্ছে ঠাকুরমশাই পা ধুয়ে দিয়েছিল, ঠাকুরমশাইকে প্রণাম করেছিল, যেহেতু মেয়ে মানে মহিলাদের ধরতে নেই জানি, তার জন্য আমরা ধরতে পারিনি। তো এই দেখো এখন আমি তোমাদেরকে সিংহাসনটা ভালো করে দেখাই। তো কেমন হয়েছে আমাদের পুজোটা অবশ্যই বলবে। আর এখানে দেখো কত সুন্দর করে তৈরি করা হয়েছে, সমস্তটা গুছানো হয়েছে। আমরা যে কি করে করেছে সেটা একমাত্র আমরাই জানি। তো চলো বাবার ভোগে আজকে কি ছিল তোমাদেরকে সেটা বলি। ছিল খিচুড়ি, 5 তরকারি, 5 রকম আলু, পটল, কাঁকরোল, আরও অনেক রকমের 5 রকম ভাজা ছিল, পায়েস ছিল, লুচি ছিল, মিষ্টি ছিল, মালপোয়া ছিল, আর ছিল হচ্ছে আমের চাটনি। তো এইটুকুই তাড়াহুড়োর মধ্যে আমরা করতে পেরেছি। আর এই যে মিষ্টি এগুলো তো সব বাইরে থেকে কেনা, এগুলো তো করার ঝামেলা ছিল না। আর এই যে বাবার ভোগ প্রসাদের থালটা আমি সুন্দর করে নিজে হাতে গুছিয়েছিলাম। তো এটা দেখেই বুঝতে পারছো বাবার কি আমরা তৈরি করেছিলাম। আর বাবার মেন এইগুলো ভোগের থেকেও মেন প্রসাদ হচ্ছে বাবার মিশ্রি প্রসাদ, এই যে এটা দেওয়া হয়েছিল। তো এইদিকে তো সমস্তটাই তোমরা দেখলে। তো চলো তোমাদের সাথে আবার কথা বলছি একটু কিছুক্ষণ পর। 2000 years later. তো সবাইকে আগে বলে নিচ্ছি সরি, কেননা দুপুরে গরমের পর প্রসাদ বেলানো ছিল, প্রসাদ বাড়া ছিল, প্রত্যেকটা বাড়ি দেওয়া ছিল। আর সেই দিনকে জানো তো প্রচুর গরম পড়েছিল, যার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলায়, এখানে সঙ্গীতা দিদিরা এসেছিল, ওরা চাটা সবাই মিলে খেলাম, আড্ডা মারলাম। তো তারপর ওরা সবাই প্রসাদ খেলো, আরও সবাই অনেকে এসেছিলো। তো আমার আর ভিডিও করার মতো সত্যি আমার আর শরীরে এনার্জি ছিল না যে আমি একটু ভিডিও করব। তো এইটুকু ওদের সাথে করছিলাম। আর ওর বাচ্চাগুলো থাকলে তো সত্যি খুবই মজা হয়। তো ওরা এসেছিলো, খুবই মজা করছিলাম। ওরা যখন আসলো শরীরে মনে হলো একটা প্রাণ ফিরে পেলাম, কেননা তার আগে থেকে শরীরটা খুব খারাপ করছিল। তো ওরা খাওয়া দাওয়া করে চলে গেল বাড়ি। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। তো ততক্ষণ সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে টাটা।